জি স্যার। আমার অনার্স সেকেন্ড ইয়ারের বন্ধুরা, আজকে দেশে যে বিপর্যয়ের পূর্বে তোমাদের আমি যে ক্লাস নিয়েছিলাম তাতে আমার যতদূর খেয়াল আছে অ্যারোমেটিক যৌগ আর বিক্রিয়ার কৌশলে দুটা চ্যাপ্টার ভালো করে পড়তে হয়, পরীক্ষায় আসে বলছিলাম। তো সেখানে আমি তোমাদের অ্যারোমেটিক যৌগের কিছু পড়ালেখা বা ক্লাস নিয়েছি। আজকে আমার মনে হলো একটা গুরুত্বপূর্ণ টপিকস একটু আলোচনা করব, যেটা আলোচনা করলে তোমাদের এই একই কোয়ালিটির 2-3টা প্রশ্ন থাকলেও তুমি এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাই আমি হেডলাইনটা একটু দাঁড় করাইছি তোমাদেরকে, অ্যারোমেটিক যৌগের ক্ষারকত্ব। একটা প্রশ্ন মোটামুটি একটু লিখেছি, পিরিডিন অপেক্ষা পাইরল দুর্বল ক্ষারক। এই জাতীয় প্রশ্নগুলোর জন্য আলোচনায় আমার যে মতবাদটা দিয়ে ব্যাখ্যাটা করি আমরা, সেই মতবাদটা হলো আমেরিকান বিজ্ঞানী লুইয়ের মতবাদ। তো লুইয়ের মতবাদে কি আছে, যেসব পদার্থ মুক্ত জোট ইলেকট্রন দান করে তাদের ক্ষারক, এবং যারা গ্রহণ করে তারা অ্যাসিড। আমি ছোট্ট কথাটুকু লিখে পড়াটা যদি আমরা শুরু করি, তাইলে আমার শুরুতে একটু প্রশ্ন আসতে হয় অ্যারোমেটিক যৌগ। আমরা খুব শুরুতে বলতাম অ্যারোমেটিক যৌগের সংজ্ঞায় বেনজিন ও তার জাতক যৌগ সমূহকে, বেনজিন ও তার জাতক যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। বেনজিন ও তার জাতক যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। এই সাদামাটা সংজ্ঞাটা কিন্তু এক পর্যায়ে আর কাজ করলো না, বলতে আওতাটা একটু বেড়ে গেল। সেটা হলো কিরকম, আমরা ইদানিং কিছু লক্ষ্য করি 4 বা 5 কার্বন বিশিষ্ট, 4 বা 5 কার্বন বিশিষ্ট কিছু চক্রাকার যৌগ অ্যারোমেটিক চরিত্র প্রদর্শন, অ্যারোমেটিক চরিত্র প্রদর্শন। বেশ, এই কথাটার কারণে কারা আসলো ওই জায়গাটায়, এই কথাটার কারণে এই জায়গায় যে যৌগগুলো আসলো, আমি যদি তোমাদের দেখাই, যৌগটার নাম হইল পিরিডিন। তারপরে মনে করো পাইরল। আমি যদি এই দুইটা যৌগকে মাথায় রাখি, তাইলে লক্ষ্য করে দেখো এখানে কার্বন আছে 5টা আর এই যৌগটা কার্বন আছে 4টা। এখন এই যৌগগুলো কিরকম? অ্যারোমেটিক যৌগকে আমরা যখন তোমাদের বুঝাই তখন কিন্তু বলি অ্যারোমেটিক যৌগ একটা হলো হোমোসাইক্লিক, অর্থাৎ চক্রে শুধুমাত্র কার্বন থাকে, আরেকটাকে বলে থাকি আমরা হেটেরোসাইক্লিক অথবা অসম বা বিষমচক্রিক, যেখানে চক্রের ভিতর কার্বন ছাড়া অন্য মৌল ঢুকে যায়। তাই আজকে আমি তোমাদের যে দুটো যৌগ বোর্ডে দাঁড় করে বোঝানোর চেষ্টা করছি, সেখানে দুটো যৌগের ভিতরে লক্ষ্য করো কার্বনের পাশাপাশি নাইট্রোজেন ঢুকে গেছে। আমরা যদি অন্য একটা উদাহরণে যাই, পিরিডিন, পাইরল, থায়োফিন, আরো যৌগ হতে পারে আমাদের এখানে, আমরা লিখতে পারবো সেখানে অন্য মৌল ঢুকে গেছে। হ্যাঁ, সেখানে আমরা এই জায়গাগুলোর উপর পড়ালেখা যদি করি, তাইলে আরো যৌগের উদাহরণের কথা বললে আমাদের দিতে হবে। এইভাবে এগুলো চক্রের ভিতরে কার্বন ছাড়া অন্য মৌল ঢুকে গেছে, তাই এই ধরনের যৌগগুলো হলো অসমচক্রিক যৌগ। কিন্তু মজাটা হলো এদের চরিত্র। বেনজিন ও তার জাতক যৌগ, আমাদের যে লিডার যৌগ বেনজিন, সেই বেনজিন আর তার জাতক যৌগের চরিত্র এরা দেখায় বলে আমরা এদের অ্যারোমেটিক যৌগ করে থাকি। তো আজকে আমার প্রশ্নটায় আমি ক্ষারকত্বের তুলনা
আলোচনায় যখন যাব তখন কিন্তু আমার সংজ্ঞাটার দিকে আমি বলেছি যে সমস্ত যৌগ মুক্ত ইলেকট্রন দান করতে পারে। এখন সেই জায়গাটায় আমার একটু বুঝার বেশ কথা আছে বা বেশ পড়ালেখা আছে। আমি অ্যামোনিয়া অতি পরিচিত একটা যৌগ, অ্যামোনিয়া এবং ইহার জাতক যৌগ সমূহ, অ্যামোনিয়া এবং ইহার জাতক যৌগ সমূহ হলো। এখন আমি যদি এই কথায় আসি তাহলে অ্যামোনিয়ায় কিন্তু অনুগঠনের পরে এই দেখি আমরা গঠন যদি আঁকি তাহলে কিন্তু একজন মুক্ত ইলেকট্রন থাকে। ঠিক যখন তার জাতক যৌগের কথা বলি, ধরে নিই আমি যৌগটা মিথাইলামিন লিখলাম, এখন কিন্তু একটা হাইড্রোজেন সরে গেছে কিন্তু তার মুক্ত যৌগ ইলেকট্রন কিন্তু রয়ে গেছে। তাই অ্যামোনিয়া যদি ক্ষারক হয় এটাও কিন্তু ক্ষারক। আমরা ইন্টারমিডিয়েটের বইতে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের মোটামুটি পড়াই। তো আজকে তোমাদের অনার্সে একটা প্রশ্ন আমার মাথায় ঢুকছে, এটাকে ভালো করে বোঝানোর জন্য কিন্তু আমি এই জায়গাটায় আসি। এখন অ্যামোনিয়া তার জাতক যৌগগুলো ক্ষারক, আমার সেই জ্ঞান থেকে আমি অ্যারোমেটিক যৌগ যে ক্ষারকত্বের তুলনা সেই জায়গাটায় আসবো। এখন আমার বোর্ডে যে কটা যৌগ আমি লেখার চেষ্টা করছি তার ভিতর আমি দুইটা যৌগের সাপেক্ষে এই জিনিসটা বুঝাবো। আগে অ্যামোনিয়ার তার জাতক যৌগগুলো খালি এই কথা বলেছি, এখন এটা মিথাইলামিন ডাইমিথাইলামিনও তো হতে পারে না, মুক্ত যৌগ ইলেকট্রন আছে, তাই এগুলো সব ক্ষারক। এখন আমার প্রশ্ন, আমি অ্যারোমেটিক যৌগের কথা বলেছি, অর্থাৎ যে যৌগগুলোর ভিতরে চরিত্র বেনজিনে তার জাতক যৌগের চরিত্র হয়, যে কারণে তাদেরকে অ্যারোমেটিক বলি, তেমনি দুটি যৌগ নিয়ে আমরা আলোচনাটা আজকে করব। তাই একটা প্রশ্ন আমাদের দাঁড় করানো হয়ে গেছে যে পিরিডিন অপেক্ষা পাইরল দুর্ভোগ ক্ষারক। এখন আমি সেই জায়গাটা একটু ভালো করে আমরা সময় দেব বা সেই জায়গাটা একটু বুঝাবো। এটা বুঝাইতে গেলেই আমাকে যে নীতিটা লাগবে সেটা হলো হাকের নীতি। তোমরা, আমি কিন্তু পরিস্থিতি যখন ভালো ছিল দেশের তখন কিন্তু হাকের নীতিটা ক্লাসে তোমাদের পড়ে আসছে এবং ইন্টারমিডিয়েটে তোমরা এটা খুব ভালো করে পড়ো। 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, কি থাকবে? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। এবার n = 0, 1, 2, 3, 4 এই হলো অর্থ। আজকে যদি আমি হাকের নীতি বুঝাইতে যাই তাইলেই কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা বুঝাইতে তোমাদের সুবিধা হবে। তাই কিন্তু আমি হাকের নীতির কথা বলেছি। যেমন বেনজিনের কথা ইন্টারমিডিয়েট যখন আমরা ছেলেপানদের বুঝাই, এইবার লক্ষ্য করি বেনজিন দিয়ে বুঝাই, লক্ষ্য করো বেনজিন, এটা না দিয়ে আমি সুন্দর করে বন্ধন দিই, দ্বিবন্ধন দ্বিবন্ধন দ্বিবন্ধন। এখন 4n+2 = কয়টা? 3টা দ্বিবন্ধন, তাহলে এক একটা বন্ধনে 2টা ইলেকট্রন লাগে, 6। তাইলে 4n = 4, অর্থাৎ n এর মান হয়ে গেল 1, ওই যে পূর্ণ সংখ্যা হয়ে গেছে। তাই বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। যুক্তিটা কি? হাকের নীতি। হাকের নীতিতে যখন আমি বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলেছি, আজকে আমার কাছে যে দুই যৌগের আমি ক্ষারকত্বের তুলনা করব, আমার ব্যাখ্যায় সেই প্রসঙ্গটা আসবে। তাই কিন্তু আমি হাকের নীতিটা একটু বলে গেলাম। এখন আমি চলে আসি নামুসেই, আমি বোর্ডে যৌগ দুইটা সাপেক্ষে বুঝাইলে তোমাদের এটা হয়ে যাবে। পিরিডিনের দিকে তাকিয়ে দেখো, পিরিডিন কিন্তু বেনজিন কাঠামো ঠিকই আছে। ওই দেখো একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন আছে, আর সেখানে অলরেডি 3টা দ্বিবন্ধন আছে। তাইলে প্রত্যেকটা পাই বন্ধনে 2টো ইলেকট্রন করে 6টা ইলেকট্রন, তাই এখানেও কিন্তু n এর মান 1 পূর্ণ আছে। লক্ষ্য করো, আবার কথা বলি, এই যে পিরিডিন যৌগ হাকেল কাঠামো, হাকেল কাঠামোর অর্থ যদি 0 দিয়ে ধরি তাইলে 0 এখানে যদি বসাও তাইলে 2 হাকেল সংখ্যা, যদি 1 বসাও তাইলে হলো তোমার 4 দিয়ে 6 হাকেল সংখ্যা, যদি 2 বসাও তাইলে 10 হলো হাকেল সংখ্যা, যদি তুমি 3 বসাও তাইলে 14 হাকেল সংখ্যা। এগুলো হাকেল সংখ্যা। আমি হাকেল সংখ্যা ইলেকট্রন কিন্তু আমার থাকতে হবে, তাইলে আমরা যৌগকে অ্যারোমেটিক বলব। তাই বেনজিনকে আমি সুন্দর মতো দেখাইছি যে হাকেল সংখ্যা পূরণ করছে, 6টা পাই ইলেকট্রন আছে। ঠিক পিরিডিনও কিন্তু 6। তাইলে আমরা হাকেল সংখ্যার কথা বলেছি, হাকেল সংখ্যা আমরা বলেছি, সূত্রটা আমরা জানি। এখন
এই পিরিডিনের কথা কিন্তু বলে ফেলেছি। 1 2 3 তিনটা পাই বন্ধন, প্রতিটা বন্ধনে দুটো ইলেকট্রন, তাহলে 6টা ইলেকট্রন আছে। এইটা 6টা ইলেকট্রন থাকাতে n এর মান 1, তাইলে বেনজিন যে কৌশলে অ্যারোমেটিক যৌগ পিরিডিন হয়ে গেল। আমি মজাটা তোমাদের বলতেছি বাবা, লক্ষ্য করো। এই যে নাইট্রোজেনের যোজনী 3 দেখানো হয়েছে, যোজ্যতা স্তরে ইলেকট্রন তো 5টা, আর 2টা কই, এই হলো নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রন। অত্যন্ত যত্ন করে যদি তোমরা পড়ালেখা, তো বাবা আসলে এখন তোমরা করো না, কষ্ট নিও না। আমার এই লেকচার যারা শুনবা, যারা পড়ো, তারা কইবে স্যার আমার এই কথা কয়। আমার কিছু স্টুডেন্ট আছে খুব ভালো করে কিন্তু অনার্সে, তো সবাইরই তো একত্র বলতে হয়। এই মুক্তজোর ইলেকট্রন কিন্তু হাকেল কাঠামোতে প্রয়োজন হয়নি। তাই এই ইলেকট্রন সহজে কিন্তু সে দান করতে পারে। আমি একটু আগে তোমাকে সংজ্ঞায় বলছিলাম, মুক্তজোর ইলেকট্রন যে দান করবে তাকে বলবো ক্ষারক। অতএব সে স্বচ্ছন্দে মুক্তজোর ইলেকট্রন দান করে দিতে পারে। এবার পাইরলের সাথে যখন তুলনায় আসবো, এই মজাটাই বাবা তোমাদের পড়ার বিষয়। পাইরলের ক্ষেত্রে কিন্তু দেখো নরমাল পাই বন্ধন কিন্তু দুটো, তাইলে হাকেল সংখ্যা 2টা ইলেকট্রনে তো 4, কিন্তু হাকেল সংখ্যা তো হইলো 6, হাকেল সংখ্যা 10। এখন তো সেটা পারমিট করতেছে না। এবার তোমরা লক্ষ্য করে দেখো, নাইট্রোজেনের কিন্তু মুক্তজোর ইলেকট্রন আছে। এই যে আমি সুন্দর করে 2টা ইলেকট্রন সমতলীয় ফ্ল্যাট এক তলের উপর, এটা একই তলের উপর ইলেকট্রন 2টা যদি বিরাজ করে, তাইলে 2 2 4 আর এই 2 6। দেখো বোর্ডে অনেক কিছু বোঝানো যায়, যেটা লেকচার শিটে আমার শিটগুলো পাঠিয়ে দিচ্ছি তোমাদের, সেখানে ততটা বোঝানো যাবে না। আজকের লেকচারটা আমার দেখবা, এখানে কিন্তু এই ইলেকট্রন 2টা তার এই হাকেল সংখ্যা পূরণ করতে লাগতেছে। হাকেল সংখ্যা 6, অর্থাৎ আমার এখানে 2 2 4 আর এই 2টা লাগতেছে। তো যেহেতু নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রন হাকেল কাঠামো গঠনে, তার অনুরণন কাঠামো গঠনে দরকার হয়ে গেল, তাই কিন্তু সে স্বচ্ছন্দে এই 2 ইলেকট্রন যখন ইচ্ছা করবে তখন ত্যাগ করতে পারে না। আমার সঙ্গে বলা ছিল যে সহজে যে মুক্তজোর ইলেকট্রন দান করতে পারে সে হলো তুলনামূলক ক্ষারক হিসাবে তীব্র হবে। তাই পিরিডিনের কিন্তু এই মুক্তজোর ইলেকট্রন দরকার নাই, এটা ছাড়াই তার হাকেল কাঠামো পূরণ হয়ে গেছে 6 সংখ্যা। আর এটা যদি 6 পূরণ করতে হয়, তাহলে মুক্তজোর যে ইলেকট্রন সেটা হাকেল কাঠামোতে অংশগ্রহণ করবে। যেহেতু হাকেল কাঠামোতে অংশগ্রহণ করবে, সে মুক্তজোর ইলেকট্রন স্বচ্ছন্দে ত্যাগ করতে পারে না। যেহেতু সে স্বচ্ছন্দে ত্যাগ করতে পারে না, অতএব তাকে ক্ষারক তুলনামূলক তার তীব্রতা কম। তাই তোমাদের এই প্রশ্নটাই আজকে বাবা আমি সময় দিলাম, পিরিডিন অপেক্ষা পাইরল দুর্বল ক্ষারক। দ্যাট ইজ ক্ষারকত্বের দিক থেকে আমরা লক্ষ্য করে দেখব পিরিডিন অপেক্ষা পাইরল দুর্বল ক্ষারক, অর্থাৎ পিরিডিনের ক্ষারকত্ব বেশি, পাইরলের ক্ষারকত্ব কম। কেমন? তাহলে ক্ষারকত্বের ক্রম যদি করি, তাইলে পিরিডিনের বেশি, পাইরলের কম। তো এই জাতীয় একটা প্রশ্ন আজকে তোমাদের আমি লেকচারে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, এই জাতীয় প্রশ্নগুলো হলে বেসিক জ্ঞানটুকু যদি কাজে লাগাও, হাকের সংখ্যাটুকু যদি ভালো করে খেয়াল করো, 4+2 সংখ্যক পাই ইলেকট্রনের তাৎপর্যটুকু যদি মাথায় রাখো, তাহলে দেখবা তুমি ব্যাপারটা বুঝতে পারবা। দেখো সেম সংখ্যা আমার কিন্তু আরেকটা যৌগ এখানে আঁকা আছে, লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু থায়োফিন আঁকা আছে। থায়োফিনের কৌশলও কিন্তু তাই, লক্ষ্য করো, আমরা থায়োফিনকে যদি বুঝি তাহলে কিন্তু তার 2 জোড় ইলেকট্রন আছে। কিন্তু এখানকার হিসাবটা হইলো, আমি কিন্তু এটা একটা দ্বিমাত্রিক জায়গা, আসলে চিত্রগুলো কিন্তু আমি ত্রিমাত্রিক চিত্র আমাদের, তাই আমি আঁকতে গিয়ে দেখাইছি, যখন একটা হবে তখন কিন্তু 2টো ইলেকট্রন পাবো। তাহলে ওই 2টা ইলেকট্রন নিয়ে 2 2 4 আর 2 6 এটাও সে অ্যারোমেটিক চরিত্র পূরণ করবে। তাই আমরা বলে থাকি যে নতুন সঙ্গে আমরা বলে থাকি, শুধু বেনজিনও তার জাতক যৌগ অ্যারোমেটিক নয়, কিছু সংখ্যক 4 বা 5 কার্বন বিশিষ্ট চক্রাকার যৌগ অ্যারোমেটিক যৌগ। তাই আজকের ক্লাসে তোমাদের যে ব্যাপারটুকু মাথায় আমি ঢুকানোর চেষ্টা করলাম, আমার বিশ্বাস এই কথাটুকু যদি তোমাদের মাথায় থাকে, তাহলে তোমরা এখানে যে সমস্যাটা তোমাদের এই প্রশ্নটা প্রায় আসে, একটা না আসুক আরেকটা আসবে, এইরকম ক্ষারকত্বের তুলনায় তুমি হাকেল নীতির ব্যাখ্যাটুকু দিয়ে আমি যে পার্থক্যটা বোঝানোর কথা বলেছি, এটা যখন মাথায় থাকবে তখন দেখবে জিনিসটা পারবা। পাইরলের ক্ষেত্রে 2 ইলেকট্রন লাগবে তার হাকেল সংখ্যা পূরণ করার জন্য, কিন্তু পিরিডিনের ক্ষেত্রে লাগতেছে না।
যেহেতু লাগতেছে না, সে স্বচ্ছন্দে ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর মুক্ততর ইলেকট্রন যে স্বচ্ছন্দে ত্যাগ করবে সে ততটা তীব্র ক্ষারক হবে। তাই ক্ষারকত্ব পিরিডিনের বেশি, ভাইরালের কম। তো আজকে যে আলোচনাটা করলাম, আমার বিশ্বাস তোমাদেরকে আগে অ্যারোমেটিকের মোটামুটি যে পড়াগুলো হয়ে গেছে, এইটাতে একটা প্রশ্ন আলোচনা হয়নি, আমার মাথায় ঢুকছে। একটা প্রশ্ন বুঝাইলে এই ক্যাটাগরির পাশাপাশি আরো দুই একটা যদি প্রবলেমও আসে, তুমি নীতিটা দিয়ে সুন্দর করে এটা বুঝে এটা আনসার করে দিতে পারবা। তোমাদের সিলেবাসে পাইরুল আছে, পিরিডিন আছে, থায়োপিন আছে, পড়তে গেলেই দেখবা এই ক্ষারকত্বের কথাটা বারবার আসে। তো বেসিক জায়গাটা যদি তোমার বোঝা থাকে, তাহলে দেখবা এই জাতীয় প্রশ্নগুলো তোমার কাছে সমস্যা হবে না। তো আমরা পরবর্তী পর্যায়ে নতুন অন্য কোনো টপিকস নিয়ে মোটামুটি আলোচনা করব, কিন্তু তোমরা পড়ালেখা আগে রাখো। এবং আমার খেয়াল হলো আমি পরের ক্লাসে বিক্রিয়ার কৌশল নিয়ে তোমাদের একটু কথা বলবো।